প্রথম বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, আমি অনলাইন ক্লাসে তোমাদের সাথে মোহাম্মদ শফিউল হুদা, সহকারী অধ্যাপক, উচ্চতর গণিত, লংগদু সরকারি কলেজ থেকে। তো গত ক্লাসে তোমাদেরকে আমি ম্যাট্রিক্সের প্রকারভেদ দেখানো হয়েছিল, মোটামুটি সবটাই আলোচনা করা হয়েছে। তো এখন ওই একই অধ্যায়ে ম্যাট্রিক্সের 1.1 অর্থাৎ বীজগণিতের ম্যাট্রিক্স 1.1-এর কয়েকটা প্রবলেম তোমাদেরকে দেখাবো। তার আগে কয়েকটা যোগ বিয়োগ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, গুণ ভাগ করা যায়, সমতা করা যায়, সেগুলি একটু দেখো। যেমন একটা উদাহরণ আর কি, যোগ দেখাচ্ছি। যোগ বা বিয়োগ একই হবে, ম্যাট্রিক্সের যোগ। যোগটা দেখো, দুটা ম্যাট্রিক্স কিভাবে যোগ করা হয় এটা সিম্পলি দেখাচ্ছি। 2 2 2 2, এটা এ ম্যাট্রিক্স, এটা বি ম্যাট্রিক্স। তো এটাকে যোগ করলে আমরা এরকম লিখব 1 + 2, তারপরে 1 + 2 1 + 2 1 + 2, অর্থাৎ ম্যাট্রিক্সটা ট্রান্সফরমেশন হবে শুধু 3 3 3 3। এটা একটা যোগের উদাহরণ। বিয়োগ হলে, বিয়োগ ম্যাট্রিক্স হলে আমরা এখানে বিয়োগ চিহ্ন ব্যবহার করব, এখানে বিয়োগ হবে বিয়োগ হবে বিয়োগ হবে। তো গুণটা একটু কঠিন, তো আমরা এখন গুণ দেখাবো তোমাদেরকে। তোমরা মনোযোগ দিয়ে দেখো। যোগটা খুবই সহজ, আর দুইটা প্রবলেম আমি করে দিব, সেটার মধ্যে যোগ বিয়োগ গুণ সবই আছে, কমন নেওয়াও যায়। সেটা 1 নম্বর প্রবলেমটা দেখো। এখানে আছে a সমান, দেওয়া আছে a সমান, উপাদানগুলি 2 - 2 - 2 2। এইটার মাধ্যমে আমি গুণ দেখাচ্ছি। a b চাচ্ছে, a সমান এত, আর b সমান এখানে লেখা হয় নাই, b সমান 1 1 1 1। তো আমরা ab এর মান, a সমান দেওয়া আছে 2 - 2 - 2 2, b সমান 1 1 1 1 দেওয়া আছে। এখানে ab এর মান চাচ্ছে। ab সমান হবে, আমরা এটাকে সাজাবো প্রথমে। তোমরা মনোযোগ দিয়ে দেখো, এটার মাধ্যমে আমরা গুণন, দুইটা ম্যাট্রিক্সের গুণফলটা আমি মানে দেখাতে পারবো তোমাদেরকে। দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, 1 1 1 1। এই ম্যাট্রিক্সটা আমরা রো বাই কলাম আকারে গুণ করব, রো বাই কলাম, অর্থাৎ আমরা এইভাবে গুণ করব। তোমরা মনোযোগ দিয়ে দেখো। তাহলে এ বি এর গুণফলটা হবে কি রকম, 2 × 1 প্লাস -2 × 1। আবার এরপরে দ্বিতীয় লাইন দিয়ে যদি আমরা গুণ করি, প্রথম লাইনটা হয়ে গেল। এবার দ্বিতীয় লাইন দিয়ে যদি আবার এই যদি করি, যে প্রথম লাইনটা দিয়ে এটা একবার, আবার প্রথম লাইনটা দিয়ে এই কলামকে একবার, তাহলে কি পাবো, 2 × 1 প্লাস -2 × 1। এরপরে আমরা দ্বিতীয় লাইন দিয়ে আবার এই কলামকে গুণ করলে হবে -2 × 1 প্লাস 2 × 1। আবার এটা দিয়ে গুণ করলে হবে -2 × 1 প্লাস 2 × 1। অর্থাৎ এটা আমরা একবারে যদি ক্যালকুলেশন করে লিখি, 2 - 2 0, আবার 2 - 2 0, এটাও সম্ভবত 0 হবে, 0, অর্থাৎ একটা শূন্য ম্যাট্রিক্স পাবো। আশা করি গুণটা তোমরা বুঝতে পারছো। এটাকে বলে রো ইনটু কলাম পদ্ধতিতে গুণ করা। রো ইনটু কলাম পদ্ধতিতে আমরা রো বাই কলাম অপারেশনে গুণটা দেখানো হলো। পরবর্তী আমরা 2 নম্বর সমস্যাটা দেখলে আমরা বুঝবো, এটার মধ্যে যোগ বিয়োগ গুণ সবই আছে। তোমরা দেখো মনোযোগ দিয়ে। পরের নেক্সট প্রবলেমটা, এখানে গিভেন a সমান, এটা একটু বড় ম্যাট্রিক্স, আমি 3/3 অর্ডারে দেখাচ্ছি। 2 1 2 2 2 1 থার্ড ব্র্যাকেট দ্বারা বেষ্টিত একটা ম্যাট্রিক্স। তো আমাদের দেখাতে হবে a² - 5a - 5i এর মান নির্ণয় করো। তো এটা বের করার জন্য আমাদের প্রথমে a² বের করতে হবে। a² অর্থাৎ 1 2 2 2 1 2 2 2 1 ইনটু 1 2 2 2 1 2 2 2 1। এখানে তুলতে ভুল করলে চলবে না, আমরা আগেরবার ডিটেলস দেখেছি। এবার দেখো, আমি মানটা শুধু লিখবো কিভাবে। এই রো এই কলাম এই পদ্ধতিতে যদি আমি গুণ করি, তাহলে 1 1 1, 2 2 4, আমি একবারে লিখতেছি 2 2 4 হয়ে গেল। আবার এই রো দিয়া এবার এই কলামকে, তাহলে 2 কে 2
2 একে 2 ইন্টু 1 2, 2 ইন্টু 1 2 প্লাস 2 ইন্টু 2 4। এরপরে 2 4 2 4 যোগ 2, তারপরে আবার এটা দিয়ে যদি আমরা করি 3টা, এবার 2 যোগ 2 যোগ 4, আবার 2 দুগুণ 4 প্লাস 1 প্লাস 4। এই রো বনাম এই কলাম 2 দুগুণ 4, তারপরে 1 একে 1, আবার 2 দুগুণ 4 হলো, অর্থাৎ এখানে 9 হচ্ছে। তারপরে এবার এই রো দিয়ে এই কলামকে করলে হবে 2 দুগুণ 4, 2 একে 2, তারপরে 2 একে 2। তারপরে দেখো এবার আমরা থার্ড রো দিয়ে করব, সেটা হচ্ছে 2 একে 2 প্লাস 4 প্লাস 2, তারপরে 2 দুগুণ 4 প্লাস 2 প্লাস 2, 2 দুগুণ 4, 2 একে 2, 2 একে 2, এরপরে 2 দুগুণ 4, 2 দুগুণ 4 আর 1 একে 1। এখন এই মানটা আমরা পাবো 9 8 8, আবার পাবো 8 9 8, তারপরে পাবো 8 8 9। এটা সুন্দর একটা বিন্যস্ত ম্যাট্রিক্স পেলাম। তো আমরা এই স্কয়ারের মানটা এই সমীকরণে বসাবো। তাহলে এখন মানটা আমরা কিভাবে লিখবো, আমাদের এই মানটা দরকার, অর্থাৎ a স্কয়ার সমান এটা পেলাম। তো আমি উপরে মুছতে হবে আমার, কারণ জায়গা প্রয়োজন। এরপরে দেখো গুণনটা খুবই সহজ, রো বাই কলাম আকারে আমরা গুণ করলাম। এখন আমি ওই মানটা বসিয়ে দিলেই হবে, a স্কয়ার আমরা পেলাম। তাহলে এখন আমাদের মানটা বের করতে হবে a স্কয়ার মাইনাস 5a মাইনাস 5i। এটাকে সাজানোর জন্য a স্কয়ার আমরা পেলাম কত, 9 9 8, একটু ছোট করে লিখতেছি, 8 9 8 8 8 9 a স্কয়ার মাইনাস 5a, এর ভ্যালু কত 1 2 2 2 1 2 2 2 1 হয়ে গেল। আর মাইনাস 5i, 5i অর্থাৎ 1 0 0 0 1 0 0 0 1, আমরা এটার মান বের করব। এখন দেখো এটা তো অপরিবর্তিত থাকবে, আমরা ভ্যালুগুলি লিখবো শুধু, পরে একবারে বসাবো 8 9 8 8 8 9 মাইনাস 5 দিয়ে ভিতরে গুণ করে দিব, 5 10 10 10 5 10 10 10 5, এরপরে এটাও ভিতরে গুণ করে দিব আমরা, 5 0 0 0 5 0 0 0 5। এরপরে আমরা কি করব, একসাথে যোগ বিয়োগ করলে আমরা মানটা পেয়ে যাব। আমরা এখন একটা লাইন সবগুলিকে একসাথে অপারেট করব, এটা সবগুলি মাইনাস আছে, তাইলে আমরা এই উপাদানগুলি 9 মাইনাস এই উপাদানের সাথে এই উপাদান এগুলি একসাথে বিয়োগ আকারে লিখবো, 9 মাইনাস 5 মাইনাস 5, তারপরে 8 মাইনাস 10 মাইনাস 0 হয়ে গেল, এই লাইনটা হয়ে গেল। তারপরে 8 মাইনাস 10 মাইনাস 0, একটা লাইন কমপ্লিট। এরপরে 8 মাইনাস 10 8 মাইনাস 10 8 মাইনাস 10 মাইনাস 0, তারপরে 9 মাইনাস 5 মাইনাস 5, তারপরে 8 মাইনাস 10 মাইনাস 0, থার্ড লাইন 8 মাইনাস 10 মাইনাস 0, তারপরে 8 মাইনাস 10 মাইনাস 0, এরপরে 9 মাইনাস 5 মাইনাস 5। এখন আমরা দেখি যোগ বিয়োগ করলে কত হয়। এখানে হবে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 2, এখানে হবে মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 2, এখানে হবে মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 1। তো সেই ক্ষেত্রে আমাদের দেখো এটাই নির্ণয় মান আর কি। আমরা সবগুলি, প্রথম কাজ হচ্ছে স্কয়ার, তারপরে মাইনাস 5a
এ বসিয়ে 5 দিয়ে গুণ করে তারপরে আমরা এই ম্যাট্রিক্সটা পেলাম। দিস ইজ দ্য অ্যান্সার। এখান থেকে আমরা কোনো কিছু কমন নেওয়া যাবে না, চাইলে মাইনাস কমন নেওয়া যেতে পারে, মাইনাস কমন নিলে 1 2 ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে। তো এটা এটাই নির্ণয় মান আর কি অ্যান্সার। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস শেষ করতেছি। তোমাদের ম্যাট্রিক্সটা হয়ে গেল ভালোভাবে। আগামী দিন আমি তোমাদেরকে নির্ণায়ক করাবো 1.2।